নাজিম হিকমত আজীবন বিপ্লবের কবি। প্রিয়তম আমার, তুমি জেনো, জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায়, নাজিমের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না। নাজিম হিকমতের এই কবিতাটি মূলত তিনি যখন জেলবন্দি জীবন যাপন করছিলেন দীর্ঘ 10 বছরের, তখন ওই সময়টাতে লেখা, সম্ভবত 1953 সালে এটা লেখা। এবং উনি যত বছর বেঁচে ছিলেন তার মধ্যে একটা দীর্ঘ সময় উনি আসলে কারাদণ্ডে দণ্ডিত ছিলেন আর কি। কবিতাটি অনুবাদ করেছেন সুভাষ মুখোপাধ্যায়। প্রিয়তমা আমার, তোমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছো, মাথা আমার ব্যথায় টনটন টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছো যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, যদি তোমাকে হারাই আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান, সব দেহ আমার কাম্য নয় সে মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি জেনো, জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায়, নাজিমের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। অন্তিম অন্তিম ওষার অস্পষ্ট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব। আমার সঙ্গে কবরে যাবে শুধুমাত্র এক অসমাপ্ত গানের বেদনা। বধু আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন যে তোমাকে লিখতে গেলাম, ওরা আমাকে ফাঁসি দিতে চায়। বিচার সবে মাত্র শুরু হয়েছে, আর মানুষের মুন্ডুটা তো বোটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছেড়ে নেবে। ভুলে যেও না, স্বামী যার জেলখানায় তার মনে যেন সব সময় ফুর্তি থাকে। বাতাস আসে বাতাস যায়, চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না। গাছে গাছে পাখির কাকলি, পাখাগুলো উঠতে চায়, জানলা বন্ধ, টান মেরে খুলতে হবে। আমি আমি তোমাকেই চাই। তোমার মতোই রমণীয় হোক জীবন, আমার বন্ধু, আমার প্রিয়তমার মতো। নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে। মাটিতে পিঠ রেখে দেখি আকাশকে, তুমি মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। আর রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন, আমি স্পর্শ করছি সেই আগুন। নক্ষত্রের নিচে অগ্নিকুণ্ডের মতো জ্বালা তুমি আমার প্রিয়তমা, আমি তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে, আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসীন প্রিয়তমা বধূ আমার। আমি আমি তোমাকেই ভালোবাসি। নজরুল, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা বলছি। তিনি কামাল পাশা নিয়ে একটা কবিতা লিখেছিলেন, কামাল তুনে কামাল কিয়া, তাই না? হ্যাঁ নিশ্চয়ই এটা শুনেছো। হ্যাঁ তো আমরা জানি যে নাজিম হিকমত, কামাল পাশা তারা অ্যালাইন হয়ে আন্দোলন করেছিলেন। নাজিম হিকমত ছিলেন বাম ঘরানার আর ডান ঘরানার ছিলেন কামাল পাশা। কিন্তু এই কামাল পাশা কিন্তু পরবর্তীকালে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। এবং নাজিম হিকমতের কবিতা নাকি এতই প্রভাব বিস্তার করত তার্কিশ জনগোষ্ঠীর ভিতরে যে তিনি যখন পত্রপত্রিকায় লিখতেন, যে কোনো কিছু লিখলে এটা চারিদিকে আগুনের ফুলকির মতো ছড়িয়ে যেত চারিদিকে। আসলে উনি সম্ভবত 54 বা 55 বছর বেঁচে ছিলেন। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ সময় উনি কারাদণ্ডে দণ্ডিত ছিলেন আর কি। তো উনি তুরস্কের মানুষের মুক্তির জন্য, স্বাধীনতাকামী মানুষের জন্য উনি প্রচুর কবিতা লিখে গেছেন। তার মধ্যে ছিল জেলখানার চিঠি, একটা তার নিজের আসলে কিছু থাকে না যে নিজস্ব লেখা, নিজস্ব অভিব্যক্তি, নিজের ফ্যামিলি, নিজের পরিবার, নিজের প্রিয়তমার কে উৎসর্গ করে হয়তো এই কবিতাটা লেখা ছিল। তো ওনার জীবনযাপন অনেকটা আসলে ছন্ন ছাড়ার মতোই ছিল। উনি আজকে জেলে থাকতেন তো কালকে বাহিরে, পালিয়ে পালিয়ে বেড়াতেন।
তিনি যে বছর শান্তিতে নোবেল প্রাইজ পান, শান্তিতে কেন? উনি শান্তিতেই পেয়েছেন। নাজিম হিকমত শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, দারুণ খবর তো, একজন কবি। হ্যাঁ, একজন কবি, কিন্তু উনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন। তো ওই সময়ে উনি ওনার খুব সম্ভবত ওনার বন্ধুর বাসায় পালিয়ে বেড়াচ্ছিলেন। হ্যাঁ, তো বিষয়টা এরকম ছিল যে ওনাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হলেও কিন্তু ওনাকে কিন্তু আপনার সবসময় একটা তাড়ার ভিতরে থাকতো। কেমন? আপনার মিলিটারি আজকে ওনাকে গ্রেফতার করে কালকে হাজতে নিয়ে যায়, হাজতবন্দি জীবনযাপন করতে হতো। যেহেতু উনি বামপন্থী রাজনীতি করতেন ওই সময়,